বিনিময়ে কিন্তু এরকম একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন নিজে তৈরি করে সেখান থেকে হাঁসের বা মুরগি ডিম ফোটাতে পারেন। আর এই মেশিন। নমস্কার বন্ধুরা, এনবি ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে ভিডিওতে আলোচনা করব আপনারা কীভাবে এইভাবে একদম কম খরচে একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন নিজে তৈরি করে সেখান থেকে কিন্তু হাঁসের বা মুরগির বাচ্চা ফোটাতে পারেন। তাই বন্ধুরা, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন। আপনারা কিন্তু কম খরচের বিনিময়ে কিন্তু এরকম একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন নিজে তৈরি করে সেখান থেকে হাঁসের বা মুরগি ডিম ফোটাতে পারেন। আর এই মেশিনটি তৈরি করতে আপনাদের কী কী সামগ্রী প্রয়োজন হবে, আর এই মেশিনটি তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হবে, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটি আমি একদম কম খরচে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কম খরচে কিন্তু আপনারা এরকম একটি ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন দিয়ে সেখান থেকে কিন্তু হাঁস বা মুরগি ডিম ফোটাতে পারেন। তো বন্ধুরা, এই মেশিনটি তৈরি করতে কিন্তু আপনাদের লাগবে একটি ককশিটের বক্স। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি ককশিটের বক্স। আর এই যখন ককশিটের বক্সটি আপনারা নিয়ে আসবেন, আপনারা কিন্তু 100 টাকার বিনিময়ে এরকম একটি ককশিট বক্স আপনারা কিন্তু আপনাদের যে এলাকা বাজার রয়েছে সেই বাজারে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আর এই মেশিনটিতে আপনারা যখন ডিম বসাবেন, এই ডিমের তাপের জন্য আপনাকে তাপের ব্যবস্থা করতে হবে। যদি সঠিক তাপের ব্যবস্থা করতে না পারেন তাহলে কিন্তু আপনার ডিমগুলো খারাপ হয়ে যাবে। আর বন্ধুরা, এই তাপের ব্যবস্থার জন্য আপনাকে ব্যবহার করতে হবে দুই পাশে 2টি হোল্ডার আপনারা কিন্তু এইভাবে ব্যবহার করতে হবে। আর এই 2টা হোল্ডার ব্যবহার করার কারণ হচ্ছে যদি কোনো কারণবশত একটি হোল্ডার খারাপ হয়ে যায় তারপর যেন আপনি ইমার্জেন্সি আরেকটি হোল্ডার ব্যবহার করতে পারেন। তাই এই 2টা কানেকশন আপনারা দিয়ে দেবেন। আমি দেখাচ্ছি যে আপনারা কীভাবে তৈরি করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বক্স। আর এই বক্সটিতে আপনারা কিন্তু এইভাবে চারপাশে 4টি হোল করে দেবেন। আর এই হোল করার প্রয়োজন হচ্ছে আপনি যে ডিমগুলো বসাবেন সেখানে কিন্তু অক্সিজেনের প্রয়োজন হবে। আর এই অক্সিজেনের জন্য কিন্তু আপনাকে এই হোলগুলো আপনাকে করতে হবে। তো বন্ধুরা, যদি আপনারা এরকম একটি মেশিন তৈরি করতে চান তাহলে এই মেশিন তাপের জন্য আপনাকে ব্যবহার করতে হবে একটি কন্ট্রোলার সার্কিট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে W1209 কন্ট্রোলার সার্কিট। আপনারা কিন্তু এই কন্ট্রোলার সার্কিটের মাধ্যমে কিন্তু তাপটাকে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর এই কন্ট্রোলার সার্কিটের দাম আসবে প্রায় 300 থেকে 350 টাকা। কারণ যদি লো কোয়ালিটি কন্ট্রোলার সার্কিট ব্যবহার করেন, যদি আপনি এই মেশিনে ডিম দিয়ে থাকেন, যদি ডিমগুলো 10 দিন বা 15 দিন হয়ে যায় তারপরে যদি আপনার কন্ট্রোলার সার্কিটটি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার অনেক লস হয়ে যাবে। তাই আপনি চেষ্টা করবেন ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করার জন্য। ভালো কোয়ালিটি উন্নত মানের একটি কন্ট্রোলার সার্কিট ব্যবহার করবেন। হয়তো প্রথমে আপনার টাকা অল্প বেশি যাবে কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন। আর যদি প্রথমে কঞ্জুসি করেন তাহলে কিন্তু আপনার ডিমগুলো খারাপ হয়ে যাবে। যদি কোনো সময় 10 দিন বা 15 দিন বয়সে যদি ডিমগুলো খারাপ হয়ে যায় তখন কিন্তু আপনার অনেক লস হয়ে যাবে। আর এই 300 টাকা 350 টাকা যদি খরচ না করতে পারেন তাহলে কিন্তু এই মেশিনটি তৈরি করবেন না, তাহলে কিন্তু আপনার অনেক লস হয়ে যাবে। আর যখন এই কন্ট্রোলারটি ব্যবহার করবেন আর এই লাইটটি ব্যবহার করবেন, ভিতরে যে আর্দ্রতার সৃষ্টি হবে সেই আর্দ্রতা যেন সঠিকভাবে সম্পূর্ণ বক্সে ছড়িয়ে যায় তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে এরকম একটি ডিসি ফ্যান। এটা হচ্ছে একটি সম্পূর্ণ ডিসি ফ্যান, দেখতে পাচ্ছেন। আর এই ডিসি ফ্যানটি ব্যবহার করার কারণ হয়েছে যদি এই সঠিকভাবে আর্দ্রতাটা ছড়িয়ে না যায় তার ফলে কিন্তু ডিমগুলো খারাপ হয়ে যাবে। তাই একটি ডিসি ফ্যান ব্যবহার করবেন। আর এই ডিসি ফ্যানের দাম আসবে প্রায় 250 টাকা। তো বন্ধুরা, যে কন্ট্রোলার এবং ডিসি ফ্যান রয়েছে এটা কীভাবে ব্যবহার করবেন আমি সেটাও বলবো। এখানে কিন্তু একটি ডিসি লাইট ব্যবহার করা হয়েছে। এটার কারণ হয়েছে যদি কোনো সময় এই মেশিনে বাচ্চা হ্যাচিং হয় তারপরে কী হবে, বাচ্চাগুলো অন্ধকারে কিন্তু চিল্লাচিল্লি করবে, তার জন্য এই ডিসি লাইটটি ব্যবহার করেছি। কারণ এই যে 100 ওয়াটের বাল্বটি ব্যবহার করা হয়েছে বা 100 ওয়াটের যে লাইটটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একবার চালু হবে একবার বন্ধ হবে। যখন চালু থাকবে তখন কিন্তু বাচ্চাগুলো চিল্লাচিল্লি করবে না, আর যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু বাচ্চাগুলো চিল্লাচিল্লি করবে। যে ফ্যান, ডিসি লাইট এবং যে আপনার কন্ট্রোলার রয়েছে সেটা কিন্তু চালু করার জন্য আপনাকে 2টি লাইনের কানেকশন দিতে হবে। একটা হচ্ছে এসি সাপ্লাই এবং আরেকটি হচ্ছে ডিসি সাপ্লাই। আর এই ডিসি সাপ্লাইয়ের জন্য আপনাকে এরকম একটি অ্যাডাপ্টারের প্রয়োজন হবে। আর এই অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আপনার ডিসি ফ্যান রয়েছে, ডিসি লাইট রয়েছে এবং কন্ট্রোলার রয়েছে, এই 2টা কানেকশন একত্রিত করার জন্য আপনাকে লাগবে এরকম একটি ত্রিভুজ, দেখতে পাচ্ছেন।
এটা কিন্তু একটি 3 পিন, দেখতে পাচ্ছেন। এটার দাম হবে 20 টাকা। আর যে কন্ট্রোলার সাপ্লাইয়ের জন্য যে ডিসি সাপ্লাই লাগবে, তার জন্য লাগবে আপনাকে একটি অ্যাডাপ্টার। এর দাম হবে 250 টাকা। যখনই কোনো সামগ্রী নিয়ে আসবেন এই মেশিনটি তৈরি করার জন্য ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন। তো তোমরা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিসি অ্যাডাপ্টার, আর এটা হচ্ছে আপনার এসি কানেকশন 2 পিনের। তো এই দুইটাকে আপনাকে এইরকম একটি 3 পিনের মাধ্যমে একত্রিত করতে হবে। তো আমি এটাকে একত্রিত করে দেখা। তো বন্ধুরা এই যে দেখেন, আমি কিন্তু এটা এসি এবং ডিসি সাপ্লাই দুইটা কিন্তু একসাথে একত্রিত করেছি। আমি চালু করে দেখাবো। এটা হচ্ছে 41 ভোল্ট এসি সাপ্লাইয়ের জন্য। আমি দেখেন আপনাদের সামনে এটা অন করে দিব, সুইচ অন করে দিয়েছি। এই দেখেন এবার মেশিন চালু। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইট চালু হয়েছে এবং ফ্যানটিও চালু হয়েছে। আর যেটা আমি ডিসি সাপ্লাই দিয়েছি লাইট, এটাও কিন্তু চালু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্যান কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণভাবে চালু। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।